প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকার মধ্যে আমরা বর্তমানে রয়েছি। আমাদের সাথে রয়েছেন অত্র এলাকার একজন প্রবীণ বিএনপির একজন প্রবীণ বলিষ্ঠ নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব এনাদুল্লাহ এনাম ভাই। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি ভালো। আমরা প্রিয় দর্শক এখানে এসেছি, এটি হলো নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া এলাকা, বাড়িউড়া স্থান, বাণিজ্যিক এলাকা এটি, এবং এটি ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকাভুক্ত। আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১২ই ফেব্রুয়ারিতে, আগামী বৃহস্পতিবার, ওই নির্বাচনী এলাকার ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকার মধ্যে যে ১৯টি ইউনিয়ন রয়েছে, আশুগঞ্জ উপজেলার ৮টি এবং সরাইল উপজেলার যে ৯টি, এই ৯টি ইউনিয়নের একটি অন্যতম ইউনিয়ন হলো নোয়াগাঁও। অত্যন্ত বড় একটি ইউনিয়ন। আমরা এনাম ভাইয়ের কাছ থেকে প্রথম এই ইউনিয়নটি সম্পর্কে একটি বর্ণনা জানবো। ইউনিয়নের মোট গ্রাম, কোন কোন গ্রামগুলো গুরুত্বপূর্ণ এবং ইউনিয়নের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই সম্পর্কে এনাম ভাইয়ের কাছ থেকে জানবো। জি আসসালামু আলাইকুম। আসলে সরাইল নোয়াগাঁও যে ইউনিয়নটা, এটা অনেক বড়। আমাদের প্রায় ৯টি গ্রাম নিয়ে ইউনিয়নটা। আমাদের একটা গ্রামের দৈর্ঘ্য প্রস্থ অনেক বড়। আমাদের ইউনিয়নে অনেক ভোটার। জি জি, আকিতারা আমাদের নোয়াগাঁও, বাড়িউড়া, বসিউড়া, আইরল, কাটানিসার, আকিতারা, নোয়াগাঁও, কুসনি, বুদ্ধা, এই গ্রামগুলা নিয়ে আমাদের একটি ইউনিয়ন, নোয়াগাঁও ইউনিয়ন গঠিত। নোয়াগাঁও ইউনিয়নে তো আপনারা নেতৃত্ব দিয়ে আসছেন বিভিন্ন সময়, আপনারা বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন, আপনাদের মাধ্যমে অনেক উন্নয়ন কাজ সম্পাদিত হয়েছে। কিন্তু তারপরেও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা অনেক হয়রানির শিকার হয়েছেন। এই সম্পর্কে আমরা একটু জানবো, আপনারা কি রকম দুর্বিষহ জীবনটা কাটিয়েছেন। বলতে গেলে ভাই কলিজাটা হয়টা যায়, কারণ আমরা করি বিএনপি। বিগত সরকারের আমলে বিএনপি নাম শুনলেই অ্যারেস্ট। আমরা ব্যবসা বাণিজ্য করি আমবাড়িরা বাজারে, অনেক কষ্ট হয়েছে আমাদের ব্যবসা। যেরকম একটা উদাহরণ দিই, সাধারণ আমাদের আনসারি হুজুর মারা গেছে, আমরা গেছি জাইনামাজে গেছি, এই বিটু ফুটাছে দেখছে কেটা কেটা জাইনামাজে গেছে, বাকি ভাবে গেছি। আমাদের এই স্বাস্থ্য ভাই একটা ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টটা নিয়ে গেছি। জাইনামাজে কেন গেলাম, আমাদের বাড়ি পুলিশ টুলিশ ঘুরে গেছে, আমার স্বাস্থ্য ভাইয়ের বাড়ি। তারপরে আমরা অনেক হয়রানি ফেরাসানি করছে। আমরা প্রায় ১০ দিন পর্যন্ত আমরা বাড়িতে ঘুমাইতে পারি না। আমি ব্যবসায়িক দোকানে আসতে পারি নাই। আসছি চুরিদারি কইরা, আমার একটা ভাই আছে, এরা বসায়া ওই আমাদের দোকানের পাশে রয়েছি। কাস্টমার আইলে ভাইয়া ফোন দিছে কেমনে কেমনে মাল দন, এইভাবে দিছি। এইভাবে মানে আমাদেরকে নজরবন্দি করে রাখছে একভাবে। তারপরে ঘুমাইছি কোনখানে, মসজিদে গিয়া ঘুমাইছি, ব্রাহ্মণবাড়িয়া হোটেলে গিয়া ঘুমাইছি। অনেক অনেক লাঞ্ছনা ভোগ করেছি। এই লাঞ্ছনার থেকে আজকে আমাদের এখন বর্তমানে সরকারের মানে গণপ্রত্যানের আন্দোলনে, জুলাইয়ের আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে, আমরাও স্বাধীন হয়েছি। আমরা অনেক কষ্ট করছি। এই স্বাধীনতার পরে আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস সাহেব সুন্দর করে দেশ পরিচালনা করতেছে, আমরাও ভালো আছি। জনাব তারেক রহমান আসছে, আমরা করি বিএনপি, তারেক রহমান আসছে, আরো ভালো আছি ইনশাল্লাহ। সামনে নির্বাচন ১২ তারিখ, আমরা আমাদের সরাইল ২ আসনে তারেক রহমানে ধানের শীষের প্রতির বদলে খেজুর গাছ মার্কা দিয়েছে। জুনায়েদ আল্লাহ হাবিবির সবাই সম্মিলিত ভাবে ভোট দিয়ে খেজুর গাছকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ইনশাল্লাহ। এইখানে যে মানে আপনার যে নোয়াগাঁও ইউনিয়নের মধ্যে মোট ভোটার সংখ্যাটা কত হবে? একটু বড় একটা ইউনিয়ন, ভোটার সংখ্যাটা আমার জানা নাই, তবে এখানে কইতে পারবো না, ২০-২৫ হাজার হবে।
আচ্ছা, এই প্রকৃত সংখ্যাটা আমরা আরো জানাইতে পারবো প্রিয় দর্শক। আমাদের যে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব মানসুর ভাই সাথেও আমরা সাক্ষাৎ করব। আর পাশাপাশি এই যেই অবস্থাটা এখন দেশের মধ্যে, মানুষের মধ্যে কিন্তু এই 12ই ফেব্রুয়ারি তারিখকে কেন্দ্র করে মানুষের মধ্যে নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা জেগেছে গোটা দেশবাসীর মধ্যে, যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, আমরা একটি শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাব। এই ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে বিএনপির যে জাতীয় অক্ষর প্রার্থী খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, ওনাকে নমিনেশন দিয়েছেন আমাদের এনাম ভাইরা, ওনার নির্বাচন করছেন। আপনারা মাঠটা কেমন দেখতে পাচ্ছেন এবং আপনারা ফাঁসের ব্যাপারে কতটুকু আশাবাদী? মাঠটা আলহামদুলিল্লাহ মাঠটা তো ইনশাল্লাহ দেখতেছি ভালো, কিন্তু যদি আমাদের তারেক রহমানের কথা শুনে, যে আমাদের তারেক রহমানের হেজুর গাছ দিচ্ছে, ইনশাল্লাহ সবাই এগিয়ে আসে। আমাদের এলাকার মধ্যে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয় করবো ইনশাল্লাহ। সরাই সিটের মধ্যে জুনায়েদ আল হাবিবের হেজুর গাছ মার্কাকে ভোট দিয়ে বিপুল ভাবে জয় করবো ইনশাল্লাহ, আমরা এই প্রত্যাশা রাখি। আচ্ছা, এইখানে আরেকটি বিষয় সংযোগ করব প্রিয় দর্শক। আপনারা জানেন যে এখানে আমাদের 12ই ফেব্রুয়ারি তারিখে 2টি ভোট হবে, একটি হলো এমপি ভোট আর একটি হলো গণভোট। এখন এই গণভোটটি সম্পর্কেও আমরা এনাম ভাইয়ের কাছ থেকে জানবো যে গণভোট সম্পর্কে ওনাদের কতটুকু ধারণা। যেহেতু ওনারা এলাকায় নেতৃত্ব দিচ্ছেন, ওনাদের মাধ্যমে অন্য যারা আছে তারাও সচেতন হবে, তাদের মাধ্যমে অন্যরা একটা দিক নির্দেশনা পাবে। এই ক্ষেত্রে এনাম ভাইরা যেহেতু এই সমাজে নেতৃত্ব দিচ্ছেন, ওনার কাছ থেকে আমরা জানবো যে গণভোট যেটি হবে, এমপি ভোটের পাশাপাশি আর একটি গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোট নিয়ে আপনাদের কতটুকু ধারণা? আপনারা আর পক্ষে নার পক্ষে, আপনার যে এলাকাবাসী তাদের উদ্দেশ্যে কি বলবেন? আর পক্ষে দেওয়ার জন্য না নার পক্ষে দেওয়ার জন্য? ভাই, আমরা চাই দেশে শান্তি, বিএনপি মানে শান্তি। জিয়াউর রহমানের যে আদর্শ, এই আদর্শে যদি আমরা বিএনপি সংগঠন করেছে, জিয়াউর রহমান নেতা হিসাবে বাংলাদেশের ফার্স্ট নেতা ছিল। আমার জানা মতে যে ইতিহাস যতটুকু পড়ছি, জিয়াউর রহমানের যে ইতিহাস পড়ছি, বাংলাদেশে এরকম কোন নেতা হবে আর আমার মনে হয় না। এই নেতার আদর্শে আমরা আদর্শিত। আমরা দেশে শান্তি চাই, দেশে শান্তি যদি হার ভোট দিলে দেশে শান্তি, ইনশাল্লাহ আমরা হা দেবো। আমরা কোনো বাসকাল কায়েম করতে চাই না এই দেশে, আমরা হা ভোটের পক্ষে আছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে। আর এই নির্বাচন নিয়ে আমরা এখানে যতটুকু প্রত্যাশা মানুষের মধ্যে যে জল্পনা কল্পনা দেখতে পাচ্ছি, এখানে ত্রিমুখী একটি ভোট যুদ্ধ হবে, ভোটের লড়াই হবে, ত্রিমুখী একটি প্রতিযোগিতা হবে, একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ একটি নির্বাচন হবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটিতে। এখানে এই 3টি প্রতীকের মধ্যে লড়াইটা হবে বলে জনগণের কাছ থেকে আমরা যেটা জানতে পারছি, সেটা হলো আল্লামা জুনায়েদ আল হাবিব বিএনপি অক্ষ জোটের প্রার্থী খেজুর গাছ প্রতীকে, এরপরে আছে হাঁস প্রতীকের ব্যারিস্টার রুমিন ফারহানা, এরপরে আছে কলারচুরি প্রতীকের জনাব এস এন তরুণ দে। এই 3 জনের মধ্যে একটি ত্রিমুখী ভোট যুদ্ধ হবে। দেখা যাক, আজ 7 ফেব্রুয়ারি, আগামী 4 দিন পরে 12ই ফেব্রুয়ারিতে ধারিকে অনুষ্ঠিত হবে আমাদের অনেক কাঙ্ক্ষিত প্রত্যাশিত নির্বাচন। আরো বিস্তারিত জানতে প্রিয় দর্শক থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।